আজ করব মসুর ডাল। আর মসুর ডালটা আজকের করব কারি পাতা দিয়ে। এখানে কারি পাতা তুলে রেখেছি, আর কড়াইয়ের মধ্যে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর দিয়েছি 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন দেখব পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, তখন এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঠিক কালারটা না এমন লালচে লালচে হয়ে যাবে। পেঁয়াজটা বেশ ভালোই যখন হয়ে যাবে ভাজা, তখন এই ডালটাকে ঢেলে দেবো এর মধ্যে। ব্যাস, ডালটা ঢেলে দিয়ে, আমার তো ভীষণ ঘন ডাল হয়ে গেছিলো, সেই কারণে আমি একটু জল মেশাবো এর মধ্যে। একটু জল মিশিয়ে দিলাম, দেওয়ার পরে দেখে নিলাম কতটা কি লাগবে। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিও। তারপরে এবার অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। এবার ডালটা ফুটে উঠলেই আমার হয়ে যাবে ডালটা রেডি। আর হ্যাঁ, পরিমাণ মতন কিন্তু নুনও দিতে হবে, নুন দিতে যেন ভুলো না তোমরা।